প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি কবিরাজি চিকিৎসা নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনের মধ্যে যে গাছটির শিকড় দেখতে পাচ্ছেন, তো প্রিয় দর্শক, সেই গাছটির শিকড়ের নাম হচ্ছে ভাট গাছ বা গেটু গাছ। তো প্রিয় দর্শক, আপনাদের অঞ্চলে এই গাছটিকে কী নামে ডাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। প্রিয় দর্শক, এই ভাট গাছ বা গেটু গাছ দিয়ে কী উপকারে আসবে আপনাদের এখন বলে নেই। তো প্রিয় দর্শক, আপনারা বিবাহিত জীবনে যারা নিজেদের স্ত্রীকে কাবু করতে পারেন না এবং কি বিছানায় তুফান তুলতে পারেন না, এবং কি প্রিয় দর্শক, আপনাদের মেশিন আগের মতো দাঁড়ায় না, আগের মতো উত্তেজিত হয় না, এবং কি দাঁড়ালেও কয়েক সেকেন্ডের মধ্যেই নুয়ে পড়ে, ভাইরা এই সকল যাবতীয় যারা গোপন সমস্যায় ভোগে আছেন, তো ভাইদেরকে বলবো তাদের জন্য খুবই উপকারে আসবে এই গেটু গাছ বা ভাট গাছ। তো ভাইরা, আমি যে নিয়ম বলে দেব সেই নিয়মে যদি আপনারা ব্যবহার করতে পারেন ও ফলো করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা উপকৃত পাবেন এবং কি আপনারা স্ত্রীর মন জয় করতে পারবেন এবং কি বিছানায় তুফান তুলতে পারবেন খুব সহজেই। তো ভাইরা, আপনারা প্রতি রাইতে ভাইরা 1 থেকে 1.5 ঘন্টা স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন, স্ত্রী বিছানায় তুফান তুলতে পারবেন এবং কি স্ত্রীর মন জয় করতে পারবেন খুব সহজেই। তো ভাইরা, আমাদের দেশে অনেক যুবকরা রয়েছে, অনেক পুরুষরা রয়েছে যারা নাকি বিয়ের আগে মাস্টারবেশন করতে করতে মেশিনে হাত মারতে মারতে ভাইরা তারা তাদের মেশিনের অবস্থা বাজে করে ফেলেছে। মেশিন আগের মতো দাঁড়ায় না, মেশিন ছোটো হয়ে গেছে এবং কি মেশিনের মধ্যে রগ ঢিলা এবং কি আগামোটা হয়ে গেছে। তো ভাইরা, এত ছোটো মেশিন দিয়ে ভাইরা বিবাহ করতে ভয় পাচ্ছেন। তো ভাইরা, আপনারা নির্ভয়ে বিবাহ করতে পারবেন খুব সহজেই। তার কারণ হচ্ছে ভাইরা, এই ঘেটু বা বাট গাছ দিয়ে আপনারা খুবই উপকৃত পাবেন। তো ভাইরা, এই ঘেটু গাছের নিয়ম আমি এখন বলে দেব। তো ভাইরা, এই ঘেটু গাছ ব্যবহার করার ফলে ভাইরা আপনারা স্ত্রীকে বিছানায় তুফান তুলতে পারবেন এবং কি প্রতি রাইতে 4 থেকে 5 বার ভাইরা 1.5 ঘন্টা করে সহবাস করতে পারবেন এবং কি ভাইরা স্ত্রী মন জয় করতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো স্ত্রী থাকবে না যে আপনাকে কাবু করতে পারে। তো ভাইরা, বিশ্বাস রাখেন এই গাছের প্রতি। ভাইরা, আপনারা যদি নিয়মিত ব্যবহার করার মাধ্যমে যদি স্ত্রীকে কাবু করতে না পারেন, তাহলে আমি কবিরাজি চিকিৎসা বাদ দিব। তো ভাইরা, তার কারণ হচ্ছে এটি খুবই বহু প্রতীক্ষিত একটি গাছ। তো ভাইরা, মানুষ মানুষের সাথে বেইমানি করতে পারে কিন্তু গাছ মানুষের সাথে বেইমানি করে না। তো ভাইরা, এখন আমি নিয়মটি বলে দেব। তো ভাইরা, নিয়মটি হচ্ছে আপনারা এই ঘেটু বা বাট গাছ যেখান থেকে পারেন সংগ্রহ করে নেবেন। তো ভাইরা, আপনারা কিভাবে সংগ্রহ করবেন? তো ভাইরা, আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন সন্ধ্যাবেলায় পূব দিকে মুখ করে দাঁড়িয়ে ভাইরা তারপরে এক নিঃশ্বাসে এক টান দিয়ে টেনে তুলবেন। তো ভাইরা, এক নিঃশ্বাসে এক টান দিয়ে টেনে তোলার পর ভাইরা আপনারা এই শিকড়টি সংগ্রহ করে নেওয়ার পর ভাইরা আপনারা একটি কালো তাগি বা সুতা ব্যবহার করবেন, তারপর একটি তাবিজ ব্যবহার করবেন। তো ভাইরা, তাবিজের মধ্যে এই শিকড়গুলো ভরিয়ে তারপর ভাইরা আপনারা শনিবার রাত্রে ভাইরা বা মঙ্গলবার রাত্রে আপনারা স্ত্রী সহবাসের আধা ঘন্টা আগে মাজায় ধারণ করুন। তো ভাইরা, এরকমভাবে যদি আপনারা একটানা স্ত্রী সহবাসের আগে বা পূর্বে মাজায় ধারণ করতে পারেন, তাহলে ভাইরা আপনারা বিছানায় তুফান তুলতে পারবেন, বিছানায় ঝড় তুলতে পারবেন। ভাইরা, প্রতি রাতে আপনারা 4 থেকে 5 বার সহবাস করতে পারবেন নিমিষেই। তো ভাইরা, শুধু তাই নয়, এবং কি প্রতিবারের সহবাসের স্থায়িত্ব হবে ভাইয়েরা 1 থেকে 1.5 ঘন্টা এবং কি স্ত্রী মন জয় করতে পারবেন। তো ভাইরা, স্ত্রী আপনার পায়ে ধরে মাপ চাইবে এবং কি বিছানা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে। তো ভাইরা, আপনাদের মেশিন হবে খুবই খুবই শক্ত এবং কি বড়। তো ভাইরা, এরকম মেশিন শক্ত হবে যে ভাইরা মেশিন নিচের দিকে নামিয়ে ফেলতে পারবে না আপনার স্ত্রী, এবং কি এই মেশিন যদি একবার উত্তেজিত হয় তাহলে ভাইরা একটানা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবে খুব সহজেই। তো ভাইরা, মেশিন দিয়ে সহজেই পানি বেরিয়ে আসবে না। তো ভাইরা, আমি নিয়মটি যে বলে দিয়েছি সেই নিয়মেই আপনারা ফলো করুন। ইনশাআল্লাহ আপনারা যদি ফলাফল না পান, তাহলে ভাইরা আমাদেরকে বলবেন যে এই ভাট গাছ গেটু গাছ ব্যবহার করার পর আমরা কোনো উপকার পাইনি। তাহলে ভাইরা, আমি আপনাদেরকে বলছি আমি আর জীবনে কবিরাজি চিকিৎসা করব না। তো ভাইরা, এই ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন, তাহলে ভাইরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই বেল আইকনটি অন করে দিয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ আপনাদেরকে।